আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আপনাদের জন্য চমৎকার একটি গুড নিউজ নিয়ে আসলাম যে স্টক মার্কেটে কাজ করতে চাইলে আমাদের যে প্রবলেম গুলা হচ্ছে, আমাদের সেল হচ্ছে না, আমাদের ডিজাইন অ্যাপ্রুভ হচ্ছে, ডাউনলোড নাই, একদমই হতাশায় ভুগতেছেন, তাদের জন্য একটি চমৎকার ভিডিও যেটা হচ্ছে মেটামাস্টার। অনলাইন জগতে এই মেটামাস্টারটা চমৎকার কাজ করে থাকে। এক ক্লিকেই আপনার ট্যাগ টাইটেল এসইও হয়ে যাবে, একদম জাদুর মতো। হ্যাঁ, আমার সত্যই বলছি, যারা একেবারেই ডাউনলোড পাচ্ছেন না তাদের জন্য এই চমৎকার এই ভিডিওটা। তো শেষ পর্যন্ত দেখেন, আসেন আমরা শুরু করি। যে আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখানো হবে, A to Z বিষয় থাকবে, কিভাবে এই মেটামাস্টার দিয়ে কাজ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। তাহলে আপনি এই কাজটা আপনিও করতে পারবেন, আপনার প্রতিদিন ডাউনলোড হবে, একদিনও মিস হবে না। আর এরপরেও যারা পারবেন না তাদের জন্য আমার কম্বো অফার আছে। আমার যে সমস্ত ভিডিও দেখলে আপনি নিজেই একদম নতুন থেকে কাজ করতে পারেন। তাহলে আসেন আমরা আগে মেটামাস্টারটা স্টার্ট করি। প্রথমে আমি যে সফটওয়্যার গুলো আপনাকে দিব, এই সফটওয়্যার গুলা এখান থেকে ডাউনলোড করার পর এই ডাউনলোড অপশনে থাকবে, এখান থেকে ইনস্টল করবেন। প্রথম কথা হচ্ছে, এই যে ফাইলগুলা দিব জিপ ফাইল থাকবে। জিপ ফাইল কিভাবে আনজিপ করবেন, স্টাক হেয়ার করলেই এটা ফাইলটা, জিপ ফাইলটা ভাঙা হবে। হ্যাঁ, জিপ ফাইলটা ভাঙার পরে এখানে দুইটা সফটওয়্যার দিব, এই যে জিএস, এই জিএস সফটওয়্যারটা প্রথমে এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য একদমই সহজ, রাইট বাটন ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করলেই এই সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো আমি ইএসএ ক্লিক করলাম। আপনারা যারা সফটওয়্যার ডাউনলোড করতে প্রবলেম, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো এখানে এই যে নেক্সটে ক্লিক করবেন, ইয়েস করবেন। দেখেন আগের আমার অবশ্যই এখানে ইনস্টল ছিল, আনইনস্টল করে দিলাম। আপনাদের সামনেই আমি নতুন করে ইনস্টল করব। হ্যাঁ, দেখেন এটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমার এটা অলরেডি ইনস্টল ছিল, তো আমি আবারও ইনস্টল করে আনইনস্টল করতে ইনস্টল করেই দেখাবো। হ্যাঁ, আপনারা কোনো টেনশনের কোনো কিছু নাই। এই যে ক্লোজ করে দিলাম, এখন আবার এই যে এগ্রি, হ্যাঁ এই যে ইনস্টল। দেখেন এরকমই একটা প্রসেস আসবে, একদম দ্রুতই ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যারগুলো খুবই ভালো, পারফেক্ট কাজ করে। তো এই যে আমি এখানে দেখেন অল্প কিছুক্ষণের মাধ্যমে দুইটা সফটওয়্যার ইনস্টল করবো, ইনস্টল ছিল। তা এই যে ফিনিশ, আমার কিন্তু একটা সফটওয়্যারের কাজ শেষ। ওকে, আমার এই যে জিএস সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন আসেন মেটা। মেটাই কিন্তু বেটা। অনলাইন জগতে অনেক মেটা মাস্টার সফটওয়্যার আছে। তে সব কাজে আপনারা দেখে শুনে নেবেন, কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। যেখান থেকেই নেন, কোনো প্রতারণা যাতে শিকার না হন, সেই বিষয়টা মাথায় রেখে আপনারা এই সফটওয়্যারটা ক্রয় করবেন। আর যেখান থেকে সেখান থেকে এই মেটা মাস্টার ক্রয় করবেন না, কারণ তাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অনলাইনে যত মেটা মাস্টারই বিক্রি হোক, এরকম প্রপার ভিডিও দেখে। আর আমার এই ভিডিওটা হচ্ছে, আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। আমার এই চ্যানেলের নাম হচ্ছে গাফিক আব্দুর রাজ্জাক, এই চ্যানেল ইউটিউব চ্যানেলের নামটা। সেখানে এই ভিডিওটা থাকবে। এখন যদি কেউ আমার ভিডিও দেখায় আপনাদেরকে সফটওয়্যার বিক্রি করে, আমার নাম্বারটা স্ক্রিনে দেখা যে নাম্বারটা থাকবে, এই নাম্বারটার সাথে যোগাযোগ করবেন। কিন্তু অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে না। আমি বারবার বলে দিচ্ছি যে আমার এই 01739901508, এই নাম্বারটা হচ্ছে আমার আমার পার্সোনাল, এবং এই যে অনলাইনে দেওয়া আছে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সফটওয়্যারটা ক্রয় করে নেবেন। এছাড়া কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদিও কারো কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে ওনার কাছ থেকেই এই সার্ভিসটা নেবেন। আদারওয়াইজ আমাদের কাছে কোনো কমপ্লেন করতে পারবেন না, কারণ আপনি যে জায়গা থেকে নিবেন সেখান থেকেই তো সার্ভিসটা নেবেন, তাই না? তা আসেন আমরা এই মেটার মাস্টার যে মেইন সফটওয়্যারটা, এটা এখন ইনস্টল করব। এটাও রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রার, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা পপ আপ আসবে। এই পপ আপটা কিন্তু সবার মাঝে আসবে। আসলে আপনার কিন্তু এখান থেকে ইনস্টলের কোনো প্রসেস পাচ্ছেন না। এই প্রবলেমটাতে সবাই পড়তেছেন। এই বিষয়টাই কিন্তু আজকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। এই মেটামাস্টার সফটওয়্যারটা অনেকেই ইনস্টল করতে পারতেছেন না। কেন ইনস্টল করতে পারতেছেন না? যখনই রান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করেন, এখানে এই মূল ইনফরমেশনে ক্লিক করতে হবে, নাহলে এখানে তো রান হচ্ছে না।
তাহলে এই যে দেখেন আমার মাউসটা যেখানে লড়তেছে, মোর ইনফোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে রান এনি, এটাতে ক্লিক করবেন। এই জিনিসটা কিন্তু আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন যে এইখানে যে মোর ইনফোতে ক্লিক করার পরে রানটা বের হবে, এটা সবাই মনোযোগ সহকারে দেখতে হবে। হ্যাঁ, এই জায়গাতেই মিস্টেকটা সবাই করেন আর বলতেছেন সফটওয়্যার ইনস্টল হচ্ছে না। কিন্তু সফটওয়্যার ইনস্টল 100% হয়, 100% কাজও করে। তা আজকে সবকিছুই দেখানোর চেষ্টা করব, মনোযোগ সহকারে সবাই থাকবেন। তা রান এনিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এমনই একটা পেজ, এই পপ আপটা আসবে যখনই ইনপুটে ক্লিক করা রান করবে। রান এনিতে ক্লিক করার পরে ইয়েস করবেন। ইয়েস করার পরে দেখেন এখানে লেখা আসবে ইংলিশ, ইংলিশ ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন, একদমই সহজ। নেক্সট, দেখেন ইনস্টল হয়ে গেল। একদমই সহজ, পানির মতো সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। এ, এটা ইনস্টল করতে আহামরি তেমন কোনো কিছু না। প্রথমে এই যে ইনফোতে যে ক্লিকটা করা লাগে, মোর ইনফো, দেখেন ফিনিশ। মোর ইনফোতে যখন ক্লিক করবেন দেখবেন আপনার সফটওয়্যারটা কিন্তু ইনস্টল সাকসেসফুল একটা সিগন্যাল দিয়ে দিল। এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে দেখেন এখানে, এখানে যে কাজটা করতে হবে এই সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। ওপেনে করলেই আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসবে, আমি কেটে দিলাম, আবার ওপেন করলাম। ওপেনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। দেখেন আমি দুইবার ক্লিক করছি থেকে দুইটা অপশন চলে আসছে, যে একটা আমি কেটে দিলাম সমস্যা নেই, এইখানে এগুলো আমি কেটে দিলাম সমস্যা নেই। যে এইখানে আমার যে লাইসেন্সটা সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমার একটা লাইসেন্সটা দিলাম, এটা হয়তো আমার জিমেল এখানে, কিন্তু আপনাদের জন্য একটা লাইসেন্স দেওয়া হবে। কিন্তু আমার লাইসেন্সের জন্য এই জিমেলটা আমি ব্যবহার করলাম। অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে এই লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে, এইটা বড় হয়ে ওপেন হয়ে যাবে। সফটওয়্যারটা ওপেন করার, এই দেখেন আমারটা কিন্তু অ্যাক্টিভ সাকসেসফুল। ওকে, তার মানে আমার সফটওয়্যারটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। দেখছেন যে এখানে পপ আপ আসছে এপিআই কি সেট করার জন্য, এটাকে আপনারা কেটে দিবেন, কোনো সমস্যা নাই। এই যে নেটওয়ার্কের প্রবলেম হলে এখানে এটা আসবে, এটাও কেটে দিবেন, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি এখান থেকে বড় করে নিচ্ছি বা আবারও ওপেন করতেছি, দেখেন। হ্যাঁ, এই ওকে দিলে এই প্রবলেমটা আসলো না, আমি কেটে দেওয়ার কারণে এই পপ আপটা আসছে, কোনো এটাও কোনো সমস্যাই না। তাই আমি আবারও সফটওয়্যারটা ওপেন করতেছি। আপনার ডিভাইসের উপরে নির্ভর করবে, যেহেতু আমার একটা ল্যাপটপ, এটা আমার একটা লো কনফিগারেশনের ল্যাপটপ, কিন্তু এটা তো আমি এই সফটওয়্যারটা রান করাইতে সক্ষম হচ্ছি। এই যে এখানে ওকে করে দিবেন, কোনো সমস্যা নেই। দেখেন ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। আমি বড় করে নিলাম, দেখেন এই যে মেটামাস্টার 5.1 বর্তমানে রানিং চলতেছে, কিন্তু নতুন আপডেট যেটা আসতেছে এটা তো মামা চমৎকার। হ্যাঁ, এমন অপশন দেওয়া হচ্ছে, এটা সামনে আমি দেখাচ্ছি। তো এই সফটওয়্যারটা এরকম ওপেন হওয়ার পরে প্রথম যে কাজটা করবেন, এই জেমিনিটাতে যাবেন। এখানে জেমিনিতে যাবেন, যে ম্যানেজ এপিআই কিতে ক্লিক করবেন। এই জেমিনি এখানে দেখেন এপিআই কি, এইখানে এপিআই কি সেট করতে হবে। এপিআই কি সেট করার জন্য যে প্রসেসগুলো আমি দেখাইবো, দেখেন প্রথমে আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখান থেকে এটি কেটে দিচ্ছি, এখান থেকে এটাও কেটে দিচ্ছি। এই যে নিউ ট্যাবে যাবেন, এখানে যা লিখবেন জেমিনি এপিআই কি। জেমিনি এপিআই কি লিখে যখন সার্চ দিবেন, তো এই পেজটা আপনার সামনে আসবে, যে এই যে গুগল এআই স্টুডিও এপিআই কি, এটাতে ক্লিক করবো। অন্য সাইডে ক্লিক করলে কিন্তু আনতে আপনাদের কষ্ট হবে। এটাতে যখন ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে, বা অন্য কোনো আসলেও ওকে করে দিবেন, হয়ে যাবে। তাহলে এই ক্রিয়েট এপিআই কি ক্লিক করবেন। ক্রিয়েট এপিআই দিয়ে ক্লিক করলেই এখানে আপনাকে একটা লাইসেন্স দিবে, এরকম ঘুরবে একটা লাইসেন্স দিবে, যে আমার এটা কিন্তু প্রবলেম হচ্ছে, আমি এখান থেকে নিব না, আমি আরেকটা জিমেলে ঢুকতেছি। দেখেন এখান থেকে একটু আগে কিন্তু বের করছি। হ্যাঁ, আমি আবারও এখান থেকে ক্লিক করতেছি। জেমিনি এপিআই কি লেখা যখন সার্চ দিবেন, সেম প্রসেস আসবে। এখানে জেমিনি এপিআই কি, এইভাবেই আপনারা 5টা জিমেল থেকে 5টা এই এপিআই কি সেট করবেন। এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, ওকে করে দিলাম। এখানে এই যে এপিআই কি তে ক্লিক করলাম, আবারও এপিআই কি তে ক্লিক করলাম, দেখেন এখানে একটা ঘুরান দিবে। ঘুরান দেওয়ার পরে এখানে একটা কপি অপশন আসবে, সেই কপিটাই যে কপি, এই কপিটাতে ক্লিক করবেন। তারপর এই পেজটা কেটে দিবেন। তো এই যে মেটামাস্টারে যে এই ম্যানেজ কি, এটাতে ক্লিক করলাম। তো আপনারা এই যে গেট
গেট কিতে ক্লিক করলেও আপনার কাছে চলে যাবে ওখানে, তাই আমি ওইটা করব না। আমি এখান থেকে নিয়ে আসলাম, তো এই যে কি এর ভিতরে কন্ট্রোল ভি পেশ করবেন, এই কিটা হয়ে গেল উপরে লেভেল, লেভেলের জায়গায় ওয়ান দিবেন। ওয়ান দিয়া তারপরে কি করবেন দেখেন, এখানে কিন্তু একটা পপ আপ ছিল, এটা কিন্তু ভিতরে রয়েছে। আমি এই জায়গায় এখন নিয়ে আসলাম। আপনাদের কিন্তু এরকম হবে, দেখা যাবে না, তখন এটা নিচেরটাকে টান দিয়ে বের করবেন। বের করলেই এই এড নিউ কিতে ক্লিক করবেন। এড নিউতে, নিউ ক্লিকতে যখন ক্লিক করবেন দেখেন এখানে সাকসেসফুল লেখা আসবে, ওকে ক্লিক করে দিবেন। তো একটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে। তো এভাবেই আপনি 5টা এপিআই কি এখানে দিবেন, আর 2 3 4 এখানে দিবেন এই লেভেলের জায়গায়। 1 2 3 4 দিবেন লেভেলে, আর এখানে দিবেন কি, এড নাও কি। এদিকে কিন্তু কিছু করতে হবে না। তো এটাতে একটা দেওয়ার পরে এনে কেটে দিলে কোনো সমস্যা নেই পপ আপ। তারপরে যে কাজটা করবেন দেখেন এখানে কিন্তু তাহলে কাছে নট সেট, নট সেটটা থাকবে না। এটা আমি এখনই দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন। তারপরে আসবেন এই যে সেটিং এ, সেটিং এ ক্লিক করার পরে এই কাজটা এখান থেকে করে নেবেন। এই যে এটাকে আবারও আমি এটাও বড় করে নিচ্ছি। এই যে এরকম করে বড় করে নেবেন, এই যে এই দিক দিয়ে সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দেবেন। এইখানে আপনি কিওয়ার্ড কি পর্যন্ত নিবেন এগুলা কিন্তু আপনাদের সেটিং করে দিতে হবে। এই সেটিং গুলো যদি আপনি ম্যানুয়ালি না করে দেন তাহলে কিন্তু প্রবলেম হবে। এখানে আপনার কত নেবেন, 100। হ্যাঁ, আমার যেহেতু ল্যাপটপ, এখানে কিন্তু এই যে পপ আপ গুলা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে বের করে দিলাম। এখানে আপনি নিবেন কত, 100, মিনিমাম 100ই থাকবে। এখান থেকে 120 বা একটু বাড়াই দিলাম, আমার 100-র বেশি টাইটেল দরকার পড়ে না। কিওয়ার্ড কত দিবেন, কিওয়ার্ড মিনিমাম, মিনিমাম কিওয়ার্ড আমার এখানে আমি বাড়াই দিলাম, আমি দিলাম 40টাই দিয়ে দিলাম। আর এইদিকে কত দিবেন, এদিকে, এদিকে 50, আপনি যদি 45 40 আপনি যতটুকু লাগে আপনি দিতে পারেন। আমি এখানে কিছু কম দিলাম। আর এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন 200, 200 থেকে আমি এখানে কমাই দিলাম। হ্যাঁ, আর এই বাকিগুলাতে কিছু করার দরকার নাই তেমন। আমি এখান থেকে এই যে সবুজ কালার নিচে সেভ করে দিলাম, দেন সাকসেসফুল। এই সেভটা করে দেওয়ার পর এটা চলে যাবে। এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা কিন্তু মোটামুটি এটা সাজাই নিলাম। তো এখানে পিএনজির জন্য এই দুইটা অপশন অন থাকবে। আর এই যে জেপিজির জন্য এই অটোটা, যখন পিএনজি দিবেন এই সবগুলো অপশন অন করে দিবেন, অন হয়েই যাবে। এটা যেহেতু নাই এখানে ডিজাইন, তার জন্য এই দুটো অফ দেখাচ্ছে। তারপরে এটি আপনার অন করে দিতে পারেন, যে এমন করে পিএনজির জন্য সব করে অন থাকবে। জেপিজির জন্য এই দুটো বন্ধ থাকলে সমস্যা নাই। অটো এমবাইট, এই অটোটা যখন চালু থাকবে এখানে জেপিজি গুলা দেওয়ার সাথে সাথে সবগুলো অটোমেটিকলি ট্যাগ টাইটেল এসইও হয়ে যাবে। কোনো কিছু করতে হবে না, শুধু এখানে এসইও করবেন। আপনার যে কোনো জায়গায় নিয়ে আপলোড করবেন, অফেন এসইও থাকবে, ট্যাগ টাইটেল অটোমেটিক থাকবে। এটা আমি দেখাই দিব। তো এই জিনিসটা দেখেন, দেখার পরে আমি এই যে এখানে ইমেজের ঘরে থাকবে, তা এই সিঙ্গেল দিলে সিঙ্গেলের ঘরে ক্লিক করবেন, আর হোল্ডার দিলে হোল্ডারের ঘরে ক্লিক করবেন। সিঙ্গেলের ঘরে আমি ক্লিক করতেছি। ধরেন এই মেটাটাই নিয়ে আসলাম, মেটাটাই নিয়ে আমি এখানে দিলাম। তো স্টার্টে যখনই ক্লিক করবেন তখন এটা কিন্তু এই লেখাটা এখানে পপ ট্যাগ টাইটেল কিন্তু বসানো হয়ে গেছে। এখন এই অটোতে কিন্তু এই যে মেটা মাস্টার যেহেতু ছিল, মেটা মাস্টারই রয়েছে। হ্যাঁ, এটা অন্য কোনো ডিজাইন না, যার জন্য এটা চেঞ্জ হয় নাই। তো আমি এটাকে আবার কেটে দিলাম। কেটে দিয়ে অন্য একটা ইমেজ, যেহেতু আমার এই ল্যাপটপটাও নতুন একটা ইউজ দিছি, কিচ্ছু নাই। তো এখানে আমি একটা ডিজাইন নিয়ে আসতেছি, জেপিজি একটা ডিজাইন, জেপিজি নিয়ে আসি একটা। দেখেন আমি এখানে একটা জেপিজি দিলাম এসএস এ। তো এই স্টার্টে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ওই যে অটো এম্বার যে অপশনটা আছে, এই কারণে এই ফাইল নেম সহ দেখেন অটোমেটিক এসইও কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু একবারে অপেক ইস্যু হয়ে গেছে। এটা যদি আমি এখন ফাইলে যাই আপনাদেরকে দেখাই, তাহলে জিনিসটা বুঝতেই পারবেন যে কতটুকু কার্যকরী কাজটা হচ্ছে। দেখেন এখন তো নামই চেঞ্জ হয়ে গেছে, এখন খুঁজে পাওয়া হয়তো বড় মুশকিল। এখন কোথায় গেছে, এসএসডি ছিল, আচ্ছা দেখ এটা এখন খুঁজে পাওয়া যাবে না, কারণ এটার নাম কিন্তু এক টাইটেল এসইও হয়ে গেছে গা। হ্যাঁ, দেখি তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে নি। সম্ভবত এটা হয়েছে। যাক, এটা খুঁজে পাচ্ছি না, কারণ যেহেতু মিস্টেক হয়ে গেছে। এটা আপাতত, হ্যাঁ, এটা এই যে এই নামগুলা দেখা যাচ্ছে। যাক, এখন ভেক্টরের ক্ষেত্রে আসি। ভেক্টরের জন্য এই ভেক্টরের করে ক্লিক করতে হবে, সিঙ্গেল হলে সিঙ্গেল, ফোল্ডার হলে ফোল্ডার। সিঙ্গেলের করে আমি ক্লিক করলাম। সিঙ্গেলের করে ক্লিক করার পরে দেখেন এখানে ভেক্টর গুলা সাপোর্ট করছে। তো এই ভেক্টর গুলার এখান থেকে আমি এই কয়টাকে ধরে নিয়ে নিচ্ছি। নিয়ে যাওয়া, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে চলে আসলো। এখন
এই যে ব্যাকটরে করে আছে, স্টারে ক্লিক করলেই এখানে কিচ্ছু করার দরকার নাই। স্টারে ক্লিক করলে দেখেন এটি একবারে এসইও হওয়া শুরু হয়েছে। কিন্তু এখন নিউ আপডেটে কি আসছে? নিউ আপডেটে আসছে 5টা করে এক লগে এসইও হচ্ছে। এখন যারা আগে যারা নিছেন তারা কিন্তু লাকি। এখন এই মেটামাস্টারের ভিতরে অনেক কিছু ফিচার অ্যাড করা হয়েছে, যে এখান থেকে ইমেজ টু প্রমো তৈরি করতে পারবেন এমন সিস্টেম করা হয়েছে। তো অনলাইনে এখনো এরকম কোনো ইমেজ টু প্রম এখন পর্যন্ত নাই। তো এখন দেখেন, কথা বলতে বলতে কিন্তু এখানে এসইও হয়ে গেছে গা, আমার ট্যাগ টাইটেল গুলা বসানো হয়ে গেছে, কিন্তু দেখেন ফাইল নাম গুলা চেঞ্জ হয় নাই। এখন ফাইল নাম যারা চেঞ্জ করতে চাচ্ছেন তারা চেঞ্জ করতে পারবেন, আর যদি আপনার ম্যানুয়ালি দেওয়া থাকে চেঞ্জ করার দরকার নাই। তা আমি চাচ্ছি এটা ম্যানুয়ালি দেওয়া না, এটা ডাউনলোডের নাম। তা আমি এই যে ফাইল রিনেম, রিনেম ফাইল, এটাতে ক্লিক করলেই এই সিলেক্ট ফোল্ডার ওকে করে দিলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে সাকসেসফুল। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন এটা ট্যাগ টাইটেল বসানো হচ্ছে, কিন্তু অপেক এসইওটা হয় না। এসইওটা করার জন্য কি করতে হবে আমার? এই যে লাস্টে অ্যাম্বাইড ভেক্টর, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এরও একটা প্রবলেম আসছে। এই যে প্রবলেমটা, এটা কিন্তু অনেকেরই আসে। হ্যাঁ, এটা আসলে আপনি কি করবেন? আপনার কাজটা হচ্ছে এই সফটওয়্যারটাকে ইনস্টলটা সঠিক মতো করে নেবেন। যেহেতু আমার এখানে একটা প্রবলেম হয়েছিল, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এখনো রান করে নাই, এর জন্য এটা আসছে, রান করতে পারেনি। তা এইরকম যারা আসবে তারা এখান থেকে সিএসবি ডাউনলোড করবেন। আর অপেক ইস্যু তো যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা রান করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। এখানে আরো অনেকগুলা কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আমি পরবর্তী আরো ভিডিও আছে ওইগুলাতে আমি দেখাইছি, যে আমার পিসিতে যে রেকর্ডটা করছিলাম ওইটাতে আমি সবকিছু দেখাইছি। ওই ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে নেবেন। তো এখান থেকে আপনি কোন সাইডে আপলোড দিবেন, অ্যাডোবি স্টকে দিয়ে আপনি সিএসবি টা ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে সিএসবি টা আমার ডাউনলোড হয়ে যাবে। এইটা, এই ফাইলগুলো যে জায়গায় দিবেন সিএসবি দিয়ে দিলে অপেক এসি অটোমেটিক কমপ্লিট, কোনো কিছু করতে হবে না। আর যদি এই এমবেড করার পরে আহ, যদি অ্যাডোবি স্টুডিও রান থাকে তাহলে তো হয়েই গেল, আপনার কোনো ঝামেলাই হলো না। আর যাদের এই ফাইল নামের ভিতরে এই হাইপেন থাকে তারা এই ক্লেমে ক্লিক করবেন, তাহলে এক ক্লিকেই ক্লিয়ার হয়ে যাবে। আর নতুন আপডেটের ভিতরে অনেক কিছু আসতেছে, পিএনজির জন্য আসতেছে, ইপিএস এর জন্য আসতেছে, তারপরে এসবিজির জন্য আসতেছে, প্রোগ্রাম আছে। আপনার কি কি লাগবে কি কি লাগবে না সব অন অফ করতে পারবেন। একশো একশো একটা অপশন আছে, 5টা করে এক লোকে এসি হবে। চমৎকার একটা জাদুর মতো এই মেটামাস্টারটা নিয়ে আসবে, আপনার ডিজাইন সেল হইতে বাধ্য হবে, বাধ্য। এর থেকে ভালো আর কোনো এই মেটামাস্টার বলেন, সিএসবি বলেন, যত কিছু নামই বলেন, এর সাথে ভালো এসিও আর হবে না। এখন এনে একটা কাজ, এই যে নট সেটটা দেখাইতে পারলাম না, এটা দেখাই দিচ্ছি। যেমন এটা ক্লোজ করে দিলাম, সমস্যা নেই, ওগুলো ইস্যু হয়ে গেছে, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন যদি নতুন করে আমি এটা ওপেন করি, ক্লিক করলাম, দেখেন এটাকে ক্লিক করার সাথে সাথে ওপেন হইলেই, দেখেন এখানে ওপেন হয়েছে। আমি এটা বড় করলাম, এখন দেখেন নট সেট লেখাটা কিন্তু নাই। আহ, সবগুলা ক্লিয়ার হয়ে গেছে। তো এই আপনি যদি বেশি ফাইল করেন, জেমিনি কিন্তু লিমিট, জিমিনি কিন্তু আনলিমিটেড না। এর জন্য এখানে আপনি এপিআই কি এখানে দিবেন, এখানে 1 2 3 দিবেন, এখানে কমপক্ষে 5টা জিমেল থেকে 5টা এপিআই কি সেট করবেন। তাহলে আপনার আর কোনো এরো টেরো আসবে না, কোনো প্রবলেম হবে না। 100 200 ফাইলে এক লগে দিয়ে করে পারবেন, আনলিমিটেড মাস ভরা করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকেই এই মেটামাস্টার ব্যবহার করে আলহামদুলিল্লাহ ভালো তারা সেল নিয়ে আসছে। আমিও ব্যবহার করে আলহামদুলিল্লাহ ভালো একটা সেল পাচ্ছি। আপনারা যদি চান এই মেটামাস্টার নিতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন, যাতে আরেকজনের এই প্রবলেম থেকে দূর হতে পারে, ভালো একটা সেল ইনকাম করতে পারে। এই পেসিভ ইনকামের জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু এটা একটা চমৎকার পেসিভ ইনকাম, যে পরিশ্রমের বিনিময়ে আপনি করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।